মানুষের কখন যে কি হয় সেটা কিন্তু একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ কখনো বলতে পারে না। আমাদের সাথে আজকে যা হয়েছে বিস্তারিত আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আজকে ছিল শুক্রবার, শুক্রবারের ব্লগটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। শুক্রবার মানেই তো বাচ্চাদেরকে একটু সময় দিতে হয়, সব সময় তো বাচ্চারা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। শুক্রবার দিনটা ওরা একটু ফ্রি থাকে, সেজন্য ভাবলাম ওদেরকে নিয়ে একটু বাহির থেকে ঘুরে আসি। আজকে মীরা বোরকা পরেছে, মাশাল্লাহ ওকে দেখতে খুবই সুন্দর লাগছে। তো আমাকেও বলেছিল বোরকা পরার জন্য, বাট আমি আগে রেডি হয়ে গিয়েছি, পরে মীরা রেডি হয়েছে, সেজন্য আমার আর পরা হয়নি। আমি যেহেতু হেজাব পরেছি, 3 পিস পরেছি, সেজন্য আমি আর বোরকাটা পরতে পারিনি। তো এদিকে শালীনও কিন্তু টায়ার্ড হয়ে গিয়েছে, সে রোজা রেখেছে। আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা সবগুলো রোজা পালন করতেছে। রোজার মাস কি তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, তাই না? কিছুদিন আগে শবে বরাতের রোজা রেখেছি, আর এখন আজকে তো রোজা প্রায় 8টার মতো চলে যাচ্ছে। তো যাই হোক, রোজাগুলো তো আর ধরে রাখা যাবে না, রহমতের মাস কিন্তু অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এখন আমরা বাসা থেকে বেরিয়ে পড়ছি, আর এখন সময় হলো আসরের নামাজের আজান দিয়ে ফেলেছে। তো ওরা যাবে মসজিদে নামাজ পড়ার জন্য, আর আমি বাসা থেকে নামাজ পড়ে তারপর রেডি হয়েছি। তো আমরা এখন একটু যাচ্ছি, বাচ্চাদের নিয়ে ঘোরাফেরা করব। প্রথমে আপনাদের ভাইয়া মসজিদে যাবে, ওদেরকে নিয়ে অনেক তাড়াহুড়োর মধ্যেই কিন্তু বাচ্চাদেরকে বলল রেডি হও। ওরা যখন জুমার নামাজ পড়ে এসেছে তারপর আর পাঞ্জাবি খুলেনি, বলল মসজিদে যেয়ে আবার আসরের নামাজ পড়বে। মাশাআল্লাহ রোজা আসছে পর্যন্ত আমার বাচ্চারা, আপনাদের ভাইয়া ফজরের নামাজ হতে 5 ওয়াক্ত নামাজে কিন্তু মসজিদে আদায় করছে। তো এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, যে বাচ্চাদেরকে কোনো কিছু বলতে হয়নি। তো আমরা মসজিদের পাশে চলে এসেছি গাড়ি পার্কিং করে, তারপর ওরা যাচ্ছে নামাজে, আর আমরা কিন্তু গাড়িতে বসেছিলাম। সালমান বাসা থেকে ওযু করে এসেছে। তো আমরা এখানে বসে আছি, জানি না কখন ওরা আসবে। সাথে সাথেই কিন্তু জামাত হয় না, 10 থেকে 15 মিনিট বসে থাকতে হয়, তারপরে কিন্তু জামাত শুরু হয়। তো যাই হোক, আজান দেওয়ার সাথে সাথে কিন্তু জামাত শুরু হয়ে গিয়েছিল। আমরা গাড়িতে বসেছিলাম, আর নামাজও অলরেডি শেষ হয়ে গিয়েছে, আর আমি অপেক্ষা করছি কখন আপনাদের ভাইয়া বাচ্চাদেরকে নিয়ে আসবে। কারণ আজকে যেহেতু শুক্রবার, বাইরে একটু ঘোরাফেরা করব, তারপর আমরা আবার ইফতার করব, আবার মাগরিবের নামাজও পড়তে হবে। তো সেজন্য সব কিছু মিলিয়ে কিন্তু হাতে সময় অনেক কম ছিল। আর এই যে শালীর নামাজ পড়ে এসে বলতেছে আমি একটু পানি খেয়ে নিই। আমি বলতেছি তুমি দুষ্টুমি করতেছো। ও সবসময় দুষ্টুমি করে যে আমি পানি খেয়ে নিচ্ছি, এরকম বলে আর কি। পরে আমরা একটা খোলামেলা রেস্টুরেন্টে চলে এসেছি, আর এখানে এসে দেখি যে ভাজা পোড়া সব কিছুই সাজিয়ে রেখেছে। তবে আমরা এগুলো খাবো না, একটু দেখছি এখানে কি কি পাওয়া যায়। ছোলা বুট জিলাপি সব কিছু কিন্তু এখানে ছিল, জালি কাবাব, তারপর শিক কাবাব, গ্রিল চিকেন সব কিছু এখানে সাজানো ছিল। তো আমি কিন্তু বাসা থেকে অনেক কিছুই নিয়ে এসেছি বক্সে করে, যেন বাচ্চাদের বাহির থেকে কিনে না খেতে হয়, তারপরে ওরা পছন্দ মতো খাবে। তো আমরা রেস্টুরেন্টে খাবার অর্ডার করে তারপর চলে এসেছি একটু হাঁটার জন্য। এখানে খোলামেলা একটা পরিবেশ, হাঁটার জায়গা খুবই সুন্দর ছিল। আর এখন দেখে মনে হচ্ছে একদমই সকালবেলা, তাই না? কিন্তু এখন মাগরিবের আগ মুহূর্ত, আর মাত্র 15 মিনিট বাকি আছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আজান দিয়ে ফেলবে। পরে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি, আর এসে দেখি এখানে কারেন্ট চলে গিয়েছে। তো কি একটা মহা বিপদে পড়ে গিয়েছি। এখন আমরা এই সময়টাতে কোথায় যাব? তো ভাবলাম যাই হোক, ক্যান্ডেল নিয়ে কিন্তু আমরা বসে পড়েছি একটা টেবিলে। আর এখানে বসার পর এমন একটা অবস্থা হয়েছে যে মশার জন্য আমরা বসতে পারছিলাম না, প্রচুর মশা ছিল। এখন কি আমরা ইফতার খাবো নাকি মশা দৌড়াবো, এরকম অবস্থা হয়েছে আমাদের। আর বাহিরের আকাশ দেখে মনে হচ্ছে এখন সকালবেলা, কিন্তু মাগরিবের আজান দিয়ে ফেলেছে। আলহামদুলিল্লাহ আমরা এখন ইফতার করে নিচ্ছি, আর বক্সে বড়ে আমি বাসা থেকে খেজুর নিয়ে এসেছি, আর আপনাদের ভাইয়া পেঁপে কেটে নিয়ে এসেছে। আমরা বলেছিলাম একটা রেস্টুরেন্টে বসে খুবই সুন্দর জায়গায় ইফতার করব, কিন্তু ওই যে বলেছি না, ভাগ্যে যা থাকে তাই হবে। ভাগ্যে ছিল আমাদের এই রেস্টুরেন্টে বসতে হবে, আর এই রেস্টুরেন্টে একদমই কাস্টমার ছিল না। আমার কাছে মনে হচ্ছে আজকের প্রথম কাস্টমার আমরাই। তো কি আর করা, এখানে ক্যান্ডেল নিয়ে বসেছি। তো আমরা এসে কি অর্ডার করবো এখানে বুঝতেছিলাম না। পরে আমরা নান রুটি গ্রিল চিকেন এগুলো অর্ডার করি, তো সাথে সাথেই কিন্তু আমাদেরকে গরম গরম খাবার পরিবেশন করে দেয়। তবে রুটিটা খেতে একদমই ভালো লাগেনি, নান রুটিটার মধ্যে এত পরিমাণে লবণ ছিল যে মুখে দেওয়া যাচ্ছিল না। তো এই মুহূর্তে আমরা কি করব? তো আমরা খাবারটা খেয়ে নিয়েছি, আর এই যে মশার অবস্থা দেখুন, এত মশা এখানে, মনে হচ্ছে যে গরু কেটে দিলে গরু মশা খেয়ে ফেলতে পারবে, এরকম একটা অবস্থা।
তো আমরা ক্যান্ডেল নিচে ধরে তারপর বসে আছি, এরকম একটা অবস্থার মধ্যে আমরা উঠতেও পাচ্ছি না, তারপর এখান থেকে কিন্তু খাবার না শেষ করে কোথাও যেতেও পাচ্ছি না ইফতারের টাইমে। তো যাই হোক, খাবারটা খেয়ে নিয়েছি, পরে আমরা গাড়িতে চলে এসেছি। আপনাদের ভাইয়া কিছুটা খেয়ে মসজিদে চলে গিয়েছিল, সে নামাজ পড়ে তারপর আবার চলে এসেছে আমাদের কাছে। তো আমরা এখন গাড়িতে বসে ছোলা, বুট, মুড়ি এগুলো আপনাদের ভাইয়া বাসা থেকে বক্সে ভরে নিয়ে এসেছে, সেগুলো এখন আপনাদের ভাইয়া গাড়িতে বসে খেয়ে নিচ্ছে। আর এই যে সালমান আর শালিন গিয়েছে মসজিদে নামাজ পড়ার জন্য, ওরা মাগরিবের নামাজ পড়ে এখন চলে এসেছে। তো যাই হোক, আমার কাছে ভালোই লেগেছে, খারাপ লাগেনি। তবে ভাগ্যে যা আছে তাই কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে। আমরা আজকে কখনো কল্পনাও করিনি যে আজকে ক্যান্ডেল জ্বালিয়ে আমাদেরকে ইফতার করতে হবে। তো শালীন বলতেছে একদমই খারাপ সময় পার করেছি, ভালো লাগেনি, বাসার ইফতার আরও খেতে ভালো লাগে। তো যাই হোক, বাইরের খাবার এরকমই হয়। ওখান থেকে আমি পরে চলে এসেছি একটা শপিংয়ে, আমার কিছু কেনাকাটা ছিল আর কিছু ড্রেস ছিল আমার টেলার্সের কাছে, ওখান থেকে নিয়ে এসেছি। তো আপনাদের ভাইয়া, সালমান, শালীন ওরা মসজিদে চলে গিয়েছে নামাজ পড়ার জন্য, আর আমি আর মীরা যে বাজার করেছিলাম সেগুলো নিয়ে এখন বাসায় চলে এসেছি। তো বাসার জন্য টুকিটাকি কেনাকাটা লাগছিল, এখানে আমি নিয়ে এসেছি কফি নিয়ে এসেছি। ইফতারের পর পর বাচ্চারা কফি খেতে চায়, তার সাথে বিস্কিট, সয়াবিন তেল আর ডানো মিল্ক নিয়ে এসেছি। রোজা আসছে পর্যন্ত আমাদের টুকিটাকি বাজার করা হয়েছে, এবছর রোজার বাজার আপনাদের সাথে শেয়ার করা হয়নি। যাই হোক, টুকিটাকি যাই কেনাকাটা করেছি সেটাই শেয়ার করছি। আগের মতো অত ভালোভাবে ব্লগ আর এখন মেক করা হয় না, আসলে হাতে সময়ই পাই না। সকাল থেকে বিকেল পর্যন্ত এতটাই ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখা গিয়েছে যে সংসারে কাজকর্ম সব গুছাতে গিয়ে কিন্তু অনেক লেট হয়ে যায়। মীরাকে নিয়ে প্রাইভেটে যেতে হয় 2টার দিকে, আবার 3টা আসতে হয়, আবার অনেক সময় দেখা গিয়েছে 4টার দিকে যে 5টায় আসতে হয়। তো ওরকম টাইমটার মধ্যে আমি আর ব্লগ মেক করতে পারি না, যতটুকু সম্ভব চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে ইফতার করে এসেছি আমরা বাহির থেকে। বাচ্চারা কিন্তু বলতেছে বাহিরের ইফতার একদমই ভালো হয়নি, বাসায় আমরা যেভাবে ইফতার করি আলহামদুলিল্লাহ আমাদের কাছে খুবই ভালো লাগে। তো বাচ্চাদের জন্য রান্না বসিয়ে দিয়েছি, এখানে আমি চিকেন রোস্টটা রান্না করব, সেজন্য আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখানে একটু বেশি পরিমাণে চিকেনটা নিয়েছি, যেহেতু বাচ্চারা চিকেনটা খেতে ভীষণ পছন্দ করে। তো এটা ইফতার বা সেহরিতে 2 টাইমেই খেতে পারবে। আর ওরা বাইরে যে খাবার দাবার খেয়ে এসেছে, ওরা আবারও ক্ষুধা লাগবে, সেজন্য আমি চিকেন রোস্টটা তৈরি করে নিয়েছি গরম গরম, যেন তারা পোলাও দিয়ে খেতে পারে। চিকেনের সাথে আমি একটু পোলাওও করেছি, কারণ চিকেন রোস্ট আর পোলাওটা মীরা খেতে ভীষণ পছন্দ করে, তাই ওর কথা চিন্তা করে কিন্তু মাঝে মধ্যে আমাকে রান্না করতে হয়। মীরা খিচুড়িটা খেতে একদমই পছন্দ করে না, তো সেজন্য চিকেন রোস্ট আর পোলাওটা আমি বেশি রান্না করি। তো এটা ছিল পরের দিন ইফতারের আগ মুহূর্ত, এখন সময় প্রায় 4:30টার মতো বাজে। সালমান বাহিরে গিয়েছিল, কেন যেন ওর একটা কাজ ছিল। তো আসার সময় সালমান এখানে কিছু ইফতার আইটেম নিয়ে এসেছে, বেগুনি, তার মধ্যে পেঁয়াজও নিয়ে এসেছে আর সবজির পাকোড়া নিয়ে এসেছে। ওর কাছে নাকি সবজির পাকোড়াটা দেখে এত লোভনীয় লেগেছে যে দেখেই খেতে ইচ্ছে করছিল, আর বলছিল যে এই অল্প ইফতারে কি হবে, যে সেখানে দেখেছি অনেক ইফতার তৈরি করেছে, ভাবলাম যে সবগুলোই নিয়ে যায়। মানে ইফতারের আগ মুহূর্তটা সবার জন্য এরকমই হয়, যেটা দেখে ইচ্ছে করে যে সেটাই কিনে নিয়ে যায়। আর এই ইফতার কি হবে কি না, পরে দেখা গিয়েছে ইফতারেতে পানি খাওয়ার পর বা কিছু একটা খাওয়ার পর এগুলো আর খাওয়া হয় না। তো ওর এগুলো দেখে আমি আর আজকে ভাজা পোড়া বাসায় কিছুই করব না। আমি এখানে বেগুন কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম যে আজকে আমি বেগুনি তৈরি করব। তো সালমান যেহেতু ইফতার কিনে নিয়ে এসেছে, 3 জনের খাবার এখানে হয়ে যাবে। আপনাদের ভাইয়া আর আমি তো ভাজা পোড়া এগুলো খাবো না, সেজন্য ভাবলাম আগামী দিনের জন্য এই বেগুনগুলা ফ্রিজে রেখে দিই। আর এই যে আমার ফ্রিজের অবস্থা, একদম হাত দেওয়ার জায়গা নেই। রমজান মাস যখন আসে তখন আমাদের ফ্রিজে শুধু বাটি আর বাটি, কোনো সাইডেই কিন্তু খাবার রাখার জায়গা নেই। এত বড় ফ্রিজ কিনেছি, তারপরেও কিন্তু ফ্রিজে কোনো কিছুর জায়গা নেই। নর্মাল, ডিপ ফ্রিজ সব কিছুতেই কিন্তু ফুল ছিল। তো যাই হোক, আজকের ইফতারিতে আমাদের ছিল চিকেন রোস্ট, তার সাথে ছিল পোলাও রান্না করেছিলাম, সাদা পোলাও। আর এখানে আপনাদের ভাইয়া একটা তরমুজ নিয়ে এসেছে, তো তরমুজটা কিন্তু এখন আপনাদের ভাইয়া কেটে নিচ্ছে। তো আমি বললাম যে তরমুজটা দেখতে কেমন যেন মনে হচ্ছে, এটা কিন্তু একদম নরম ছিল তরমুজটা, কিন্তু তরমুজটা নষ্ট ছিল না। আমার কাছে মনে হয় এটা হাত থেকে পড়ে একদম ছেঁচে গিয়েছে। তো আপনাদের ভাইয়াকে বললাম এটা নিয়ে ফেরত নিয়ে আসো, এটা নিয়ে দিয়ে আসো। সে বলল ইফতারের আর 5 মিনিট বাকি আছে, এখন যে আমি আবার ফেরত নিয়ে আসব, থাক দরকার নেই, ছবি তুলে রাখো, পরে ওনাকে দেখালেই হবে। তো কি আর করা, তরমুজটা কেটে তারপর ওদেরকে দিয়েছি খাওয়ার জন্য। আর আমি কিছুটা পরিমাণে জুস তৈরি করেছি। তবে তরমুজটা খুবই ভালো ছিল, এত বেশি মিষ্টি ছিল, তরমুজটা খেতে ভালোই লেগেছে। পরে আমি নামাজ আদায় করে নিয়েছি, আর হাতের টুকিটাকি কাজগুলো একটু শেষ করে নিব। ইফতারের পর মুহূর্তটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় না, ইফতারের পর পর কিন্তু অনেক কাজ থাকে হাতে।
তো সব কিছু একটু গুছিয়ে পরিপাটি করে নিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। সব কিছু গুছিয়ে নামাজ পড়ার পর আমি বসে একটু কোরআন তেলাওয়াত করব। আলহামদুলিল্লাহ আজকে আমি 22 পাড়ায় চলে এসেছি। আমি চেষ্টা করছি যে 12 রোজার আগেই কিন্তু আমি কোরআন খতম দেওয়ার। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি কোরআন খতম করতে পারি। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। যখন ঘরবাড়ি পরিষ্কার থাকে তখন না খেয়ে থাকলেও অনেক শান্তি লাগে।